হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে আগামী 24 ঘন্টায় তোমার কি ফিলিংস এখন আছে, তার কি ফলাফল থাকবে। ধরো আজ তোমার সাথে যেটা ঘটছে সেটা হয়তো কোনো একটা দিনের ভাবনা, রাইট? তো এখন কি ভাবনায় আছো, এখন কি ফিলিংস, কি এনার্জিতে আছো সেটা আগে দেখবো। যদি ঠিক আছে তো ইটস ওকে, আর যদি ঠিক নেই তাহলে কি কি ভাবনা রাখলে তোমার আগামী 24 ঘন্টা বেটার কন্ডিশনে যেতে পারো তুমি এবং তোমার রিলেশনশিপ, তোমার কেরিয়ার বাগেরা সব কিছু। তো সব কিছু নির্ভর করছে তোমার উপর, তুমি কোন দিকে ফোকাস রেখেছো সেই দিকেই কিন্তু তোমার সব কিছু চারিপাশে ঘটবে। তোমার লাইফে কি ঘটবে সেটা ফ্রি উইল আর কারো কাছে নেই, ঠিক আছে? সেটা শুধু তোমার কাছে ফ্রি উইল মানে কি, যে তোমাকে নিয়ে কেউ কিছু কি ভাববে সেটা তোমার উপর নির্ভর করে। হ্যাঁ, যদি তুমি চাইছো তোমার সিচুয়েশনকে চেঞ্জ করতে, তো তোমার আশেপাশে যতই নেগেটিভ সিচুয়েশন থাকুক না কেন সেটাতে কম রিয়্যাক্ট করো। একদমই রিয়্যাক্ট করতে পারবে না এটা খুব কমই হয়, রিয়্যাক্ট খুব কম করো, আস্তে আস্তে লো হয়ে যাও, ওদের দিকে নেগেটিভিটির থেকে সরে যাও, যাতে তুমি তোমার ম্যানিফেস্টেশন সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করতে পারো। কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম খুব হাইলি আছে, কারো হয়তো কেরিয়ারে পয়সাপাতি নিয়ে প্রবলেমস প্রচুর আছে। এই সকল অবস্টেকল তো সবার লাইফে কম বেশি থাকেই, রাইট? তো অবশ্যই দেখবে, এবং তোমার এনার্জির উপরেই তোমার পার্টনারের এনার্জি কিন্তু ডিপেন্ড করছে। এটা তোমরা অনেকেই বোঝো না, অনেকেই জানো না, তো আমার কাছে শিখে নাও আর কি। তো এই মুহূর্তে আমরা রিডিং করব যে এখন কেমন তোমার এনার্জি আছে, আর যদি ঠিক না থাকে তোমাকে আমি গাইডেন্স দিয়ে দেবো এই ভিডিও থ্রু। অ্যান্ড আগামী 24 ঘন্টায় তোমার ফিলিংসের রিফ্লেকশন তোমার পার্টনারের উপর কী আসবে এবং তার কি ফিলিংস থাকবে তোমাকে নিয়ে, সেটা আমরা দেখব। ওকে, অ্যান্ড খুবই ডিপ অ্যানালাইসিস হবে, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, এঞ্জেল নাম্বার নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি কনসালটেশন নিতে চাও, ট্যারো স্পেল করা, লাভ স্পেল, ঠিক আছে, কোনো গাইডেন্স নিতে চাও, বা তোমরা কুষ্টি, যেটা নিউমারোলজি অনুযায়ী কুষ্টি, যেটা গ্রিড বলা হয়, লুসো গ্রিড বলা হয়, তো সেটা যদি চেক করাতে চাও যে কোন নাম্বারটা মিসিংয়ের জন্য নেগেটিভিটি এফেক্ট করছে, সেটা স্ট্রং রেমেডি ইউজ করলে তুমি 100% রেজাল্ট পাবে। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব। প্লিজ তোমার ঈশ্বরকে তুমি মনে করো, 3বার অবশ্যই মনে মনে নাম নেবে এবং পজিটিভিটি নিয়ে দেখবে। ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো, ঠিক আছে? সবার জন্য ভিডিওটা। অ্যান্ড টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। উইদাউট এনি ডিলে আমরা এবার স্টার্ট করে দেবো, ঠিক আছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। যদি কোনো লাইফে মনে হচ্ছে নেগেটিভিটি চলছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, বা সামথিং ব্ল্যাক ম্যাজিক হয়ে গেলে খুব নেগেটিভ এফেক্ট পড়ে, তো সেরকম যদি কিছু থাকে সেটা কার্ড রিডিংয়ের থ্রু কনফার্মেশন দিয়ে তারপর তোমাদেরকে আমি নিশ্চয়ই সলিউশন, যদি তোমরা নিজে থেকে করতে পারো ইটস ওকে, আর যদি সলিউশন না থাকে জানা, তাহলে অবশ্যই রাস্তা দেখিয়ে দেবো, চলতে তোমাদেরই হবে, ঠিক আছে? চলো। আর প্লিজ, কোনো পার্সনকে ভালোবাসছো এর মানে এই নয় যে নিজের আত্মসম্মানের ধ্বজা উড়িয়ে দিয়েছো। হ্যাঁ, অবশ্যই তার জন্য সব কিছু করবে, কিন্তু সে যদি তোমাকে পাত্তাই দিচ্ছে না, আর সে অপমানই করছে, তো একটু স্পেস দিয়ে দাও, ম্যানিফেস্ট করো তাকে। এটা বলো না যে তার ইচ্ছে নেই, আমি কেন তাকে জোর করব। ম্যানিফেস্ট, সে যদি ঠিক পার্সন হয় তো অবশ্যই তাকে ম্যানিফেস্ট করবে, রাইট? বা তোমার বিজনেসে যদি কোনো প্রবলেম চলছে, ঠিক চলছিল, সেটাও তোমরা প্রপার রেমেডি তোমরা আমার কাছ থেকে নিতে পারো। চলো উইদাউট এনি ডিলে 3 মিনিট বক বক করে নিলাম, 4 মিনিট হয়ে গেল। এবার দেখে নেব যে তোমার এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে, হিল আছে তারা, কী রয়েছে তাদের এনার্জি। জয় মা কালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালী। কেমন আছে? ওয়াও, সেলফ লাভ তো ভরপুর করছো মনে হচ্ছে। ওকে, স্ট্রেংথ, সহ্য শক্তি তোমাদের অনেক বেড়ে গেছে। অ্যান্ড মানে কোনো কিছু ডিসিশন নিজে নিলেও যারা তোমার শুভাকাঙ্ক্ষী, সেটা ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস হোক, বা তুমি কোনো ট্যারো রিডারের গাইডেন্স নিচ্ছ, বা কোনো ভিডিও থ্রু গাইডেন্স নিচ্ছ। অ্যান্ড প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি তুমি প্রত্যেক দিন ভিডিও দেখছো ট্যারো রিডিংয়ের, তো ইউ আর নট হিলিং। তো নিজের হিলিংটা করো। দেখো, প্রসেস জেনে নিলে এটা করতে হবে, ওটা করতে হবে, এখন এটা এনার্জি আছে, তারপর নিজের উপর ওয়ার্ক করো।
বারবার রিডিং দেখে নিজের পার্টনারের কারেন্ট ফিলিংস জেনে কাঁচকলা পাবে, কিচ্ছু ঠিক হবে না, আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি বারবার রোজ রোজ ভিডিও দেখছো মানে তুমি হিল নও, ইউ আর নট হিল, তুমি মানসিকভাবে এখন অসুস্থ। এটা শুনতে তোমাদের খারাপ লাগছে বাট এটাই সত্যি। তুমি হিলিং তোমার হয়ে গেছে, তোমার মধ্যে কোনো মানসিক প্রবলেম এই মুহূর্তে তোমার সমস্যা নিয়ে নেই, সেটাকে তুমি ঠিক করার চেষ্টা করছো। এটা প্রুভ হলো কি তুমি নিজের চরকায় তেল দেবে, তুমি নিজের কাজগুলো ভালো করে করবে, তুমি নতুন জিনিস শিখবে, নিজের নিজের থট প্রসেস, নিজের টেকনিকের উপর বিলিভ রাখবে। তুমি যে কোনো টেকনিক করছো, বিলিভ যদি না থাকে তো সেটা প্রথম কথা কাজ করবে না। আর যদি বিলিভ রাখছো সেটা স্ট্রং প্রুভ হলো যে তুমি স্টেবল কন্ডিশনে আস্তে আস্তে আসবে। তো এখন কার্ডের থ্রু দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু সেরকম সিচুয়েশন চলছে, অনেকেই কেরিয়ারের প্রতি অ্যাওয়ারনেস জেগেছে এবং স্ট্রেংথ মানে সিচুয়েশনকে কী করে হ্যান্ডেল করতে হবে সেটাও তোমরা শিখে গেছো। তিনটেই মেজর আরকানা কার্ড বেরিয়েছে এবং 8 অফ ওয়ান্ডস বেরিয়েছে। যে দিকেই তোমরা এখন যাচ্ছ না কেন পজিটিভ আউটকাম আসছে, কোনো রকম মানে সেলফ হিলিংয়ের একটা স্ট্রং কন্ডিশনে তোমরা চলে এসছো। অ্যান্ড এ মাস্টার অফ মিস্টেক্স, তোমরা না খুব দক্ষ হয়ে গেছো, তোমাদের প্রবলেমগুলোকে কী করে হ্যান্ডেল করতে হবে সেটা তোমরা একদম স্মুথলি শিখে গেছো। তো কংগ্রেচুলেশন যাদের এরকম সিচুয়েশন রয়েছে যে তারা অনেকটা হিল হয়ে গেছো, স্ট্রেংথ নিয়ে রেখেছো, সাহস নিয়ে প্রত্যেকটা জিনিস গাইডেন্স নিয়ে করে উঠতে চেষ্টা করছো এবং ইকুয়াল ভিশন তোমার মধ্যে। হয়তো এরকম আগে প্রবলেমস ছিল যে সবাইকে সমান চোখে দেখতে না, কাইন্ড নেচার তোমার ছিল না, তোমার হয়তো রিলেশনশিপ বা সিচুয়েশন খুব ভালো ছিল, তো যাদের ছিল না তাকে নিয়ে তোমার একটা নেগেটিভ এফেক্ট হতো যে আরে ওদের তো নেই, ওদের কপালে নেই মনে হয়। তো এই ব্যাপারটা তোমার এখন সিচুয়েশনটা মানে ঘুটে পুড়লে গোবর আসে, এরকম যে গোবর জানেই না আমি একদিন ঘুটে পুড়ে যাব। তো সিচুয়েশন সবার খারাপ আসে এবং তুমি নিজের এখন যখন প্রবলেম হয়েছে তুমি রিয়েলাইজেশন করতে পেরেছো যে তোমার প্রবলেমসটা যেমন আজকে এসছে সেরকম সবার লাইফে প্রবলেম, আর ভেঙে পড়ার কোনো দরকার নেই। তোমার লাইফে যদি প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে তো তোমার থেকে বলে রাখি তোমার থেকে বেশি প্রবলেমও হয়তো কেউ দিন কাটাচ্ছে, রাইট? অ্যান্ড হায়ার রিমস, তো এই মুহূর্তে তোমরা খুব কানেক্টেড হয়েছো, হয়তো শ্রীকৃষ্ণের পুজো করছো, রাধাকৃষ্ণের পুজো করছো, অ্যান্ড ওয়ালপেপারে হয়তো তোমরা রাধাকৃষ্ণের ফটো দেখতে পাচ্ছ বা লাগিয়ে রেখেছো, ডিপিতে লাগিয়ে রেখেছো। কানেকশন তোমাদের কৃষ্ণের সঙ্গে বেশি হচ্ছে, হরে কৃষ্ণ হরে নাম তোমরা জপ করতে পারো। অ্যান্ড টলারেন্স, আগে যেমন সহ্য করতে কিছু কিছু জিনিস, যেমন আমি প্রথমেই বললাম যদি 3D লেভেলে এরকম নেগেটিভিটি কিছু এসছে, টলারেন্স, তোমরা সিচুয়েশনকে 3D লেভেলকে ইগনোর করতে শিখে গেছো অ্যান্ড তুমি ফোকাসড হতে পেরেছো যে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত। তো এটা একটা ভালো এনার্জি রয়েছে। তো চলো দেখে নেব আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের কি এনার্জি থাকবে পজিটিভিটি নিয়ে। অবশ্যই দেখবে, পার্টনারের নাম 3বার মনে করবে। উইদাউট এনি ডিলে আমরা চলে যাব পার্টনারের ফিলিংস অ্যান্ড এটা কালেকটিভ রিডিং, তো হালকাতে নেবে। বেশি ডিপলি অ্যানালাইসিস করতে হলে পার্সোনাল রিডিংয়ের প্রপার তোমার জন্যই কার্ড বের করা হয়, তো সেটা খুলে বেশি অ্যাকিউরেট রিডিং হয়। তো চলো চলে যাবো পার্টনারের ফিলিংস নিয়ে জানতে, ঠিক আছে? চলো এই মুহূর্তে দেখে নেব তোমার পার্টনারের কি ফিলিংস। তুমি যেহেতু ব্যালেন্স এনার্জিতে অনেকেই আছো, ঠিক আছে, যারা নেই তারা এই এনার্জিতে তোমাদেরকে আসতে হবে। আর যারা আছো তাদের আগামী 24 ঘন্টায় কি এফেক্ট পড়তে পারে, তোমার এই পজিটিভিটির কি এফেক্ট পড়ছে তোমার পার্সোনাল লাইফে, ইউনিভার্সের গাইডেন্সও আমরা নেব এবং তার কি ফিলিংস আছে তোমাকে নিয়ে সেটাও দেখে নেব। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে বা আগামী 24 ঘন্টায় কী থাকবে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, আগামী 24 ঘন্টায় কী থাকতে পারে ফিলিংস আমার ভিউয়ারকে নিয়ে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, জয় মাতারা। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, জয় মা। প্লিজ এই কার্ডের মাধ্যমে আমাকে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে সাহায্য করো, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে সাহায্য করো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো, ওয়াও, দ্য স্টার, ওকে, দ্য স্টার অ্যান্ড 5 অফ কাপস। আমার পেছনের বাড়িতে যারা থাকে তাদের একটি বাচ্চা আছে, যখন তাদের ছাগল এবং গরু চুপ করে যায় সে স্টার্ট করে দেয়, তোমরা হয়তো শুনতে পাবে এখন। দেখো তোমার পার্সনের কিন্তু এইটাই এখন কারেন্ট ফিলিংস রয়েছে যে जो भी पहले हुआ है बाद बाकी सब पीछे, जो नेगेटिविटी है
মানে যা নেগেটিভিটি আছে বা ছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা ভুল বোঝা হয়েছে, সেগুলো সব বাদ দিয়ে সামনের দিকে পজিটিভিটি নিয়ে অবশ্যই এগিয়ে যাবে। পাস্টের কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে কোনো, হয়তো সে তোমায় ছেড়ে গিয়েছিল, ব্রেকআপ করেছিল বা ব্লক করে দিয়েছিল বা সামথিং যায়, ফ্যামিলির কোনো কারণের জন্যই হয়তো তোমাদেরকে ব্লক বাগেরা করছে বা রিলেশন ব্রেক করেছে। বাট সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু 2 অফ কাপসে কার্ড এসছে। আর একটা কার্ড বার করবো এখানে। এখানে থার্ড পার্টি তোমাদের এখানে ফ্যামিলি ছিল, ঠিক আছে, ফ্যামিলি ছিল বা কোনো ফ্যামিলিগত রিজন তোমার দিক থেকে থাকতে পারে বা তার দিক থেকে থাকতে পারে। হয়তো তোমার ফ্যামিলি তাকে কিছু বলেছে বা তার ফ্যামিলি হয়তো তোমাকে কিছু বলেছে, এরকমের জন্যই হয়তো তোমাদের এতদিন সেপারেশন চলেছে বা রিলেশন এই মুহূর্তে ভালো নেই। বা যে অ্যাকচুয়ালি আমরা সবাই যারা ট্রু রিলেশনশিপে থাকি তারা আলটিমেটলি কী চায়, যে যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করবো, রাইট? কিন্তু অনেক সময় অনেকের ফ্যামিলিতে খুব ইস্যু হয়ে যায়। তো থার্ড পার্টি এখানে এগেইন কিন্তু ফ্যামিলি উঠে এসছে, ওকে। বাট তুমি যেহেতু কনসিস্টেন্টলি একদম হাই প্রিস্টিয়াসের এনার্জি, মানে ব্যালেন্স থেকেছো, ব্যালেন্স আছো, তোমার পার্সনও কিন্তু ব্যালেন্সওয়ালা এনার্জি রিফ্লেক্ট করছে। অনেকের কল মেসেজ কিন্তু আসবে 2 দিন বা 2 সপ্তাহ বা 2 মাসের মধ্যে। তোমাদের রিলেশনশিপটা অনেকটা পুরনো, 8-9 বছরে হতে পারে বা 8-9 মাসেরও হতে পারে, ঠিক আছে। তো অল ওভার ইজ মানে রিকভারিং, মানে একটা ক্ষত হয়েছিল সেটা কিন্তু রিকভার অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড তোমাকে এই যে গাছের উপর যে পাখিটা রয়েছে, পাখির চিহ্ন থাকা মানেই হচ্ছে যে কোনো গুড খবর, মানে গুড নিউজ বা কোনো মেসেঞ্জার বগেরা আসতে পারে, ঠিক আছে। দুঃখী, তোমার পার্সন দুঃখী রয়েছে এই মুহূর্তে কোনো না কোনো ব্যাপারে, বাট রিউনিয়নের কথা অবশ্যই ভাবছে, আবার হয়েও যাবে, বিকজ হাই প্রিস্টিয়াসের এনার্জি এসছে এখানে, ঠিক আছে। ল্যাম্প অফ নলেজ, তার হয়তো নলেজে এটা হতে পারে যে সে এখন এটাই জাস্ট নলেজ করছে যে আমি যদি একে ঠকিয়ে দিই বা একে সরিয়ে নিজের কিছু লাইফে এগিয়ে যাই তাহলে আমি কোথাও ভুল করব। অ্যান্ড এখানে দেখো শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে, তো সেজন্য একটা লিডারশিপ, যে আমার জীবনে আগামী আমার সিদ্ধান্ত যা থাকবে সেটা আমার উপর বেস হবে এবং আমি আমি জীবন কাটাবো। অবশ্যই মা বাবার পছন্দ থাকতেই হবে, সেটা প্রায়োরিটি পাই, কিন্তু অনেক সময় মা বাবারা কেমন হয়, ব্ল্যাকমেলিং করে, আমরা তোকে মানুষ করেছি, তুই ছেড়ে দে, খাওয়াবো না, পড়াবো না, দেখবো না। মানে বাবা মারা অ্যাকচুয়ালি নিঃস্বার্থ প্রেম করেই না, ভালোবাসেই না। তাদের একটা ব্যাপার থাকে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসের, যে জন্ম দিয়েছি, খাইয়েছি, পুড়িয়েছি, মানুষ করেছি, তোমরা আমার কেনা গোলাম। এটা খুব বাজে লাগছে শুনতে, বাট এটাই সত্যি। তাদের মনের মতো হলে তোমাকে সব কাজে তোমাকে হ্যাঁ বলবে, আর তারা যদি দেখে যে তাদের মনের মতো হচ্ছে না, তো তাদের থেকে বড় শত্রু আর কেউ হয় না। এটা খুব বাজে লাগছে কিন্তু এটাই ট্রুথ, আর এটা কেউ বলবে না, ঠিক আছে। মাস্টার এগেইন 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 তোমার পার্টনারও কিন্তু মানে সমস্ত কিছু নেগেটিভিটি সরিয়ে মানে একটা স্টেপ নেওয়ার, একটা পজিটিভ অ্যাকশন নেওয়ার মুডে এই মুহূর্তে রয়েছে। এবং এই যে তোমার তোমার পার্সন কিন্তু একদম মানে সুদামা, তোমাদের ফ্রেন্ডশিপ জোন, তোমাদের একটা ভালো বন্ডিং, ভালো ফ্রেন্ডশিপ অবশ্যই ছিল, রেয়ার সোলস। তো তোমার আর তার কানেকশন বা বন্ডিং কিন্তু খুবই রেয়ার, এবং সে দুঃখী হয়ে যখন তোমার কাছে হন্যে হয়ে আসবে, তুমিও কিন্তু অ্যাকচুয়ালি তার জন্য ওয়েট করে আছো যে কখনো আসবে। ইটস ভেরি ভেরি পজিটিভ রিডিং। আর জানি না কেন জেনারেল রিডিংগুলো নর্মালি খুব পজিটিভ হয়ে যায়, তোমরা বলবে আপনি তো খুব পজিটিভ পজিটিভ বলেন, কিন্তু এলে কি করব, তোমাদের সামনেই কার্ড সাফল করে বার করছি। চলো দেখে নেবো, একটু ডিপ অ্যানালাইসিস করবো এই মুহূর্তে কি বলছে গাইডেন্স এবং কি সাজেশন দিচ্ছে তোমাদের দুজনকে, রাইট। এগেইন দ্য লাভার্স কার্ড, হাই প্রিস্টিয়াস অ্যান্ড টাওয়ার। তো টাওয়ার কার্ড যখনই আসে তখন কিন্তু ফ্যামিলি প্রবলেমকেই রিপ্রেজেন্ট করে, বা লাইফে কিন্তু স্ট্রং কোনো ফ্যামিলির জন্য কোনো প্রবলেম আসছে যে কোনো ব্যাপার নিয়ে, মানে এত আমি মাথা আমার ঘেমে যায়। মানে তোমরা কেউ যদি ভালো করে জানো, চুল মানে আটকানো, মানে চুল আমার সমস্ত ঝরে যাচ্ছে মাথার, তোমাদের যদি কেউ বিউটি এক্সপার্ট থাকো আমাকে প্লিজ সাজেশন দেবে, যে যাতে চুল আটকানোটা ইনস্ট্যান্ট, কোনো মানে কেমিক্যাল ইউজ করবো না, একদম ন্যাচারাল যদি কোনো সহজ উপায় থাকে আমাকে ইনস্ট্যান্ট জানাবে, মেসেজে করবে, ঠিক আছে, আমাকে কমেন্ট করবে। প্রচণ্ড ঘেমে গেছি, মাথাটা পুরো ঘেমে গেছে, তাও হালকা করে ফ্যান চালিয়ে রেখেছি। আচ্ছা, লাভ অ্যান্ড হারমোনি, ফ্রেন্ডশিপ তোমাদের এগেইনস হবে। আর তোমার যে পরিশ্রম, তোমার সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি তুমি ফিড করে ফেলেছো, অফারমেশন দিয়েছো, কোনো টেকনিক ফলো করেছো,
কোনো স্ট্রং বিলিফ সিস্টেম তোমার ছিল, যদি নাও কিছু করে থাকো যে না আমাদের প্রবলেম ঠিক হয়ে যাবে, তো যদি শুতে যাওয়ার আগেও তুমি নর্মালি আননোয়িংলি এটা করেছো, তো এটা ম্যানিফেস্টেশন তোমার সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি ঢুকে গেছে, তোমার ইনার ভয়েস বলছে যে ইয়াস এভরিথিং উইল বি ওকে। তো এই যে নেগেটিভিটি রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে তোমার সাধনার ফলে, তোমার পরিশ্রমের ফলে, তোমার ইচ্ছে শক্তির জন্য হয়তো তোমার পার্টনার এগেন হাজার ব্রেকআপের পরেও সে ফিরে আসবে, এটা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, এতে নিয়ে কোনো ডাউট নেই। যাদের যাদের ঠিক হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে সাকসেস স্টোরি আপলোড করব। এবার দেখে নেব ডিভাইনের কি মেসেজ রয়েছে তোমাদের জন্য। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ডিভাইনের কি মেসেজ রয়েছে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে স্ট্রংলি খুব দুঃখী, খারাপ নোটে ব্রেকআপ হয়ে গেছে, প্রথম কথা তো দুঃখী হওয়া বন্ধ করো, তো অ্যাট্রাক্ট করো, নিজে ফেয়ার পেন এবং জাজমেন্টাল মাইন্ড থেকে বেরিয়ে এসো। সেপারেশন এসছে মানেই তুমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে গেলেই তোমার প্রবলেম সলভ হবে। খুব বেশি মানে যাগযজ্ঞ জাকজমক মানে তোমরা অ্যাকচুয়ালি কি আয়োজন না করে মনের ভেতরে ঈশ্বরের সাথে কানেক্টেড হও। যদি মা কালীকে ডাকছো তো অন্তর থেকে মাকে ডাকো। খুব বেশি বাবা তান্ত্রিক এসবের চাক্কারে পড়ো না। কোনো জেনুইন জ্যোতিষী হোক, জেনুইন ট্যারো রিডার হোক, তো তার কাছেই যাবে। জেনুইন কোনো পার্সনের কাছে যেতেই পারো, কিন্তু খুব বেশি বাবা সাধুর চোখ করে পড়ো না। আমি কিন্তু সবাইকে সচেতন করে দিচ্ছি। I do whatever it takes to get closer to consciousness. ওকে, তো হোয়াট এভার ইউ ওয়ান্ট, তো মানে এখানে তোমার জন্য সাজেশন বলতে পারো যে অ্যাকচুয়ালি যারা ম্যানিফেস্টেশন করতে পারছো না তারা প্রথমে তো আমি ফার্স্টেই কি বললাম, খুব বেশি ট্যারো রিডিং ভিডিও দেখে ফ্রাস্ট্রেটেড হওয়া কোনো দরকার নেই। একটু পয়সা জমিয়ে আমার কাছে হোক, যারো কাছে হোক, বা কারো কাছে যদি পার্সোনাল রিডিং নাও করাতে পারছো, একটা দুটো রিডিং দেখলে, এবারে কিছু টেকনিক্স তো কোনো না কেউ, আমার চ্যানেলে অনেক টেকনিক আমি থ্রু ভিডিও বলেই দিই, এইটা করো, ওটা করো, এটা করো, যে কোনো টেকনিক একটা বিলিভ নিয়ে করো। যদি কিছু না পারছো, প্রথম কথা নিজের নেগেটিভিটি একটা কাগজে লেখো, কাগজে লিখে ওটা পুড়িয়ে দাও। এবার কি কি চাও সেটা লেখো, ঠিক আছে, লিখে রেখে দাও। আর যদি মনে হচ্ছে একদিন লিখে ভুলে গেলাম, তাহলে ওটা ডেলি লিখো যতক্ষণ না তোমার ম্যানিফেস্টেশন হচ্ছে। পার্টনারের সঙ্গে যদি রিউনিয়ন চাও, প্রথম কথা সেলফ লাভের জন্য হোপোনোপোনো করো, নিজের জন্য হোপোনোপোনো করো, ঠিক আছে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 10 মিনিট নিজের জন্য হোপোনোপোনো করো, ঠিক আছে। আমার চ্যানেলে আছে, খুঁজলে পেয়ে যাবে। অ্যান্ড আমার চ্যানেলেই আছে লাভ ভাইব্রেশন কী করে পাঠাতে হবে ডেলি, যতক্ষণ না পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছ, লাভ ভাইব্রেশন রোজ পাঠাও। লাভ ভাইব্রেশন ভীষণই ম্যাজিক্যালি কাজ করে। এবার লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিলে, অ্যাফার্মেশন করে নিলে, এবারে ধরো হোপোনোপোনো করে নিলে, এবার সারাদিন তুমি দুঃখী রিলস, দুঃখী পোস্ট, দুঃখী স্টেটাস এগুলো যদি করো, তোমার ওই অ্যাফার্মেশন, তোমার ওই প্রার্থনা কাঁচকলা কাজ করবে। তো প্রথম কথা, ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্যাড গান, স্যাডি পোস্ট এগুলো দেখা তোমরা প্লিজ বন্ধ করো। ওগুলো জানো না যে ওগুলো বিষের মতো তোমার মাথায় ঢুকে আছে, আর ওটাই তুমি আননোয়েলি অ্যাট্রাক্ট করছো। যদি সত্যি ভালো চাও, দুঃখীওয়ালা ডিপি, দুঃখীওয়ালা স্টেটাস, দুঃখীওয়ালা গান শোনা আগে বন্ধ করো। দুঃখীওয়ালা সিনেমা, তোমার মনে হয় আমার না স্যাড সং খুব ভালো লাগে, তুমি বিশ্বাস করো তুমি স্যাডি জিনিসই লাইফে অ্যাট্রাক্ট করবে। তো যদি পার্টনারকে ফিরে পেতে চাও, যে যে জিনিসগুলো বললাম সেগুলো করো। আর কেমন থাকছো, কিভাবে ম্যানিফেস্টেশন করছো অবশ্যই জানাবে। যদি কারো খুব গাইডেন্স দরকার, তো অবশ্যই কনসালটেশন বুক করো। ফিজ স্ট্রাকচার দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সেটা করবে। আর ওয়েন আই থিঙ্ক আই সারেন্ডার, দেখো সারেন্ডার মুডে আসা মানে কি তোমার ভয় গায়েব হয়ে যাওয়া, এটাই সারেন্ডার মুডের একটা জিনিস, একটা মুদ্রা কথা। তুমি অ্যাফার্মেশন বলো যে আই ডিজার্ভ এভরিথিং, আই লাভ মাই সেলফ, এভরিথিং উইল বি ওকে, ঠিক আছে, এভরিথিং ওয়ার্কিং আউট ফর মি। কারো যদি মানি ব্লকেজ রয়েছে, মানি কামস টু মি ইজি অ্যান্ড এফোর্টলেসলি। কারো যদি নিজের লাইফে প্রবলেম হচ্ছে, অ্যাফার্মেশন দাও, আমি খুব ভালো আছি, আমি জানি এই জিনিসগুলো খুব কঠিন, লেখো ফার্স্টে, অ্যাফার্মেশন বার দাও, ঠিক আছে। ওকে, চলো বাই, খুব ভালো থেকো। আর কোন রিডিং, কী টপিকে রিডিং চাও তারা আমাকে অবশ্যই জানাবে। টাটা।